সো এটা একটা হিউজ গ্যাপ। আপনি দেখবেন যে 95% অ্যাচিভ করার মাঝখানের যে 5-10%-এর গ্যাপ, এটা প্রতি বছরই ছিল, হুইচ ইজ অল রাইট। কারণ এইটা অ্যাচিভও অনেক দেশ করতে পারে না, বাংলাদেশ বলেই করতে পেরেছিল। তো এটার জন্যই কিন্তু ক্যাম্পেইন করতে হয়, যেটা প্রতি 5 বছর পর পর একদম 2010, 14, 20, 24 এই স্টাইলে আমরা করে যাচ্ছি। আমরা কিন্তু এগুলোতে চ্যাম্পিয়ন। কিন্তু অন্তর্বর্তীকালীন সময়ে এই আমলাতান্ত্রিক জটিলতা বা অন্যান্য কারণে এটা করা যায়নি, এবং এই গ্যাপটাই হঠাৎ করে আপনার আউটব্রেক আকারে আমাদের চোখ। এবং এইবারের যে আউটব্রেকটা হয়েছে, এটা তো ওই যে গ্যাপের কারণে আপনি দেখছেন 23-এ একটা গ্যাপ রয়ে গেছে, তার আগের বছরের কিছু গ্যাপ। 24-এ যদি ক্যাচ আপ ক্যাম্পেইনটা করা যেত, এমনকি 25-এও যদি করা যেত, তাহলে হয়তো 26-এ এটা দেখতেন না। যেহেতু আমরা এটা দিতে পারিনি, 25-এর যেটা 25-এর প্রথমেই হয়ে যাওয়া উচিত ছিল, এটা 24-এর শেষে প্ল্যান্ড ছিল, 25-এই হয়ে যাওয়া উচিত ছিল, যেটা আমরা করতে না পারার কারণে 26-এর এই আউটব্রেকটা হলো। এবং এই আউটব্রেক এই মুহূর্তে যুক্তরাজ্যে, কানাডাতে আউটব্রেক চলছে, এটা হতেই পারে। হ্যাঁ, সো এইগুলা করতে পারিনি বলেই কিন্তু আউটব্রেক। এবং এটা কন্টেইন করার আবার কিছু পলিসি আছে, যার ভিতরে একটা হলো এই যে ক্যাচ আপ ক্যাম্পেইন করে দ্রুত ভ্যাকসিনেট করা। অনেক সময় যে এরিয়াগুলো হটস্পট, ওগুলোতে যেখানে বেশি কেস, ওখানে কিন্তু অনেক সময় একটা সময়ের জন্য স্কুল কলেজও বন্ধ রাখা হয়। আরেকটা হলো এইবারের আউটব্রেকে যেটা দেখা যাচ্ছে, আমরা তো 9 মাসের সময় টিকাটা দেই, প্রথম 6 মাস টিকা দেওয়া হয় না। কারণ দেখা গেছে যে আপনি প্রথম 6 মাস মায়ের শরীরে যে অ্যান্টিবডিটা থাকে, সেটা বাচ্চাকে প্রোটেক্ট করতে পারে। আর অ্যাট 6 মান্থ বা 7 মান্থে যদি টিকাটা দেওয়া হয়, এই টিকার এফিকেসিটা 50%-এর কাছাকাছি থাকে। এই কারণে ভ্যাকসিনটা ওয়েস্টেজ হয়। এই জন্যই কিন্তু 9 মাসে প্রথম ডোজ ঠিক করা হয়েছিল। কিন্তু এবারের আউটব্রেকে যেহেতু দেখা যাচ্ছে যে অনেক, আমার পেডিয়াট্রিক্সের কলিগরা ভালো বলতে পারবেন, কিন্তু ওনারাই বেশি ডিল করেন। যদিও আমি ইনফেকশাস ডিজিজ স্পেশালিস্ট, কিন্তু ওনারা বেশি ডিল করেন। তো ওনাদের একটা অবজারভেশন হলো যে 6 থেকে 9-এর ভেতরেও একটা বড় অংশের বাচ্চারা এবার অ্যাফেক্টেড হচ্ছে। এই কারণে আমার কাছে মনে হয়েছে যে এই ক্যাম্পেইনে আপনার ওই 6 মাস থেকেই সবাইকে টিকা দেওয়ার জন্য বলা হয়েছে। এবং এখানে মায়েদের টিকা দেওয়ার একটা বড় রোল আছে। কারণ আপনি বাচ্চা অনেককে টিকা দিতে হবে, রেদার যারা প্রেগনেন্সি প্ল্যান করছেন তাদেরকে যদি ভ্যাকসিনেট করা যায়, তাহলে মা থেকে অ্যান্টিবডিটা সে পেলে সে অনায়াসে 9 মাস পর্যন্ত প্রোটেকশন পেয়ে যেত। তো এই কারণে ভ্যাকসিন ওয়েস্টেজ যদি কমাইতে হয়, বা আমাদের দেশে তো ঠিক উন্নত দেশগুলোর মতো প্ল্যান প্রেগনেন্সি হয় না। প্ল্যান প্রেগনেন্সি হয়ে যদি আমরা প্রেগনেন্ট যারা হতে চান ওই রকম মাদেরকেও ভ্যাকসিন দিতে পারতাম, তাহলে হয়তো এটা আরও কম হতো। তো যাই হোক, এই সময় তো সরকার বা আমাদের যে নাইট্যাক, ওনারা সিদ্ধান্ত নিয়েছেন যে 6 মাসের উপরে হলেই ওনারা ভ্যাকসিনেট করবেন। সো ওই অনুযায়ী আমার ধারণা এটা দ্রুত নিয়ন্ত্রণ হয়ে যাবে। আপনি ভ্যাকসিনেট করতে পারলে এটা দ্রুত নিয়ন্ত্রণ হয়ে যাবে।